একটা দারুণ কথা দিয়ে শুরু করা যাক আজকের গল্প। কথাটা হলো, যতক্ষণ তুমি ভয় পাবে ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেবে। একজন দোকানদারের ছোট্ট একটা মজার গল্প। যে ঘি মাখনের একটা দোকান খুলেছিল, প্রচুর টাকা ইনভেস্ট করেছিল দোকানের জন্য। অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক খুঁজে খুঁজে খাঁটি ঘি মাখন জোগাড় করেছিল। দোকানটা খুব ভালো করে যেমন সাজিয়েছিল, তেমনই খদ্দেরদের সাথে সে খুব ভালো ব্যবহার করত, খুব সুন্দরভাবে কথা বলতো। কয়েকদিনের ভেতরেই খদ্দেরদের মন জয় করে নিয়েছিল। তার দোকানের নাম অল্প কয়েকদিনের ভেতরেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। কয়েক মাসের মধ্যে দারুণ বিক্রি শুরু হয়ে গিয়েছিল এবং ভালো টাকা আয় করতে শুরু করে দিয়েছিল। সব দোকানেই যেমন লাগানো থাকে তেমনই তিনি তার দোকানে একটি বড় সাইনবোর্ড লাগিয়ে দিলেন। সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল দোকানের ঘি মাখনের কথা। সাইনবোর্ডে তিনি লিখেছিলেন, এই দোকানে খাঁটি মাখন ও ঘি পাওয়া যায়। সাইনবোর্ড লাগানোর কিছুক্ষণ পরে এক ভদ্রলোক দোকানে এসে বললেন, সাইনবোর্ডে ভুল কথা লেখা আছে। দোকানদার বলল, কি ভুল লেখা আছে? আপনি কি ভুল খুঁজে পেয়েছেন? আমি লিখেছি এই দোকানে খাঁটি মাখন ও ঘি পাওয়া যায়। এটা কি ভুল? ভদ্রলোক বললেন, আপনি লিখেছেন এই দোকানে। এটা তো একটা দোকান, তাহলে এই দোকানে লেখার মানে কি? আপনি এই দোকানে কথাটা মুছে দিন, তা না হলে আপনার খদ্দেররা কিছু মনে করতে পারে এবং আপনার দোকানে আর নাও আসতে পারে। দোকানদার ওই ভদ্রলোকের কথা শুনে পেন্টারকে ডেকে বলল, সাইনবোর্ড থেকে এই দোকানে কথাটা মুছে দিতে। পেন্টারও দোকানদারের কথা মতো সাইনবোর্ড থেকে এই দোকানে কথাটা মুছে দিল। এবার এই দোকানে কথাটা উঠে গিয়ে দোকানের সামনে সাইনবোর্ডে লেখা রইল, খাঁটি মাখন ও ঘি পাওয়া যায়। কয়েকদিন পরে আবার এক ভদ্রলোক দোকানে এসে দোকানদারকে বলল, সাইনবোর্ডে কি লিখেছেন? আপনার এত বড় এত নামকরা দোকান, আর আপনি এটা লিখতে পারলেন? দোকানদার মাথা চুলকে জিজ্ঞেস করলো, কোন লেখাটার কথা বলছেন? ভদ্রলোক বললেন, আরে আপনি আপনার সাইনবোর্ডে লিখেছেন খাঁটি মাখন ও ঘি পাওয়া যায়, খাঁটি কথাটা লিখলেন কেন? আচ্ছা আপনিই বলুন, আপনার দোকান থেকে কাউকে কি আপনি খাঁটি জিনিস ছাড়া নকল মাল বিক্রি করবেন? তাহলে খাঁটি লিখবেন কেন? শুধু লিখুন মাখন ও ঘি পাওয়া যায়। দোকানদার ভাবলেন, সত্যি খাঁটি কথাটা লেখাটা খুব ভুল হয়ে গেছে। আবারও পেন্টারকে ডেকে সাইনবোর্ড থেকে খাঁটি কথাটা মুছে দিতে বললেন। পেন্টারও দোকানদারের কথা মতো সাইনবোর্ড থেকে খাঁটি কথাটা মুছে দিয়ে লিখল, মাখন ও ঘি পাওয়া যায়। কিছুদিন পরে আবার একজন দোকানে এসে দোকানদারকে বলল, সাইনবোর্ডে কি সব লিখেছেন? লেখার সময় একটুও খেয়াল করলেন না কি লেখা হচ্ছে? দোকানদার জানতে চাইল সাইনবোর্ডে কোন লেখাটা ঠিক নেই। লোকটা বলল, মাখন ও ঘি পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু পাওয়া যায় কথাটা ঠিক হচ্ছে না। কারণ বাইরে থেকে আপনার দোকানটা দেখেই মনে হচ্ছে মাখন ও ঘি পাওয়া যায়। আর মাখন ও ঘি লেখা থাকলে খদ্দের এসে কি সাবান চাইবে, তেল চাইবে, চানাচুর চাইবে, ধূপকাঠি চাইবে, মোমবাতি চাইবে? আপনি পাওয়া যায় কথাটা মুছে দিয়ে শুধু মাখন ও ঘি কথাটা সাইনবোর্ডে লিখে দিন। দোকানদার এবারও পাওয়া যায় কথাটা মুছে দিয়ে শুধু মাখন ও ঘি কথাটা সাইনবোর্ডে লিখিয়ে নিল। কদিন পরে আবার একজন এসে বলল, সাইনবোর্ডে মাখন ও ঘি কথাটা লেখার কোনো মানেই হয় না, কারণ সবাই জেনে গেছে। আর আপনার দোকানটা দেখেও বোঝা যাচ্ছে মাখন ও ঘিয়ের দোকান। আপনি সাইনবোর্ড থেকে ওই তিনটে কথা মুছে দিন। দোকানদার তাই করল। সাইনবোর্ড থেকে মাখন ও ঘি কথাটাও মুছে দিল। কিছু না লেখা ফাঁকা সাইনবোর্ড দোকানের সামনেই শুনতে লাগলো। এদিকে ধীরে ধীরে তার ঘি মাখনের ব্যবসা দুর্বল হতে শুরু করেছে। খদ্দের নেই, বিক্রি কমে গেছে, পুঁজি ভেঙে ফেলতে হচ্ছে, লোকসান হতে শুরু করেছে। কিছুদিন পর তার এক পুরনো বন্ধু দোকানে এলো। অনেক দিন পরে দেখা, কথাবার্তা শুরু হলো। এই কথা সে কথার পর বন্ধুটা দোকানদারকে বলল, তারপর বলো তোমার ঘি মাখনের ব্যবসা কেমন চলছে? দোকানদার বলল, ব্যবসার অবস্থা খুব খারাপ, বিক্রি নেই বললেই চলে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। বন্ধুটা দোকান থেকে বেরিয়ে বাইরে থেকে দোকানটা দেখতে দেখতে উপর দিকে তাকালো। আবার দোকানে ফিরে এসে বলল, এ কি করেছো? তোমার দোকানে এত বড় সাইনবোর্ড লাগিয়েছো, কিন্তু সাইনবোর্ড তো ফাঁকা, কিচ্ছু লেখা নেই। তোমার উচিত ছিল সাইনবোর্ডে কিছু লেখা। আরে কিছু তো লিখতে পারতে। তুমি আজই সাইনবোর্ড পেন্টারকে দিয়ে লেখাও, এই দোকানে খাঁটি মাখন ও ঘি পাওয়া যায়, দেখো ব্যবসা কেমন জমে যাবে। বন্ধুর কথা শুনে সরল সাদাসিধে দোকানদার মনে একটা জোর ধাক্কা খেল। দোকানদার বুঝলো দোকান চালানোর দিকে মন না দিয়ে
সবার কথা শুনতে গিয়ে নিজের ব্যবসার ক্ষতি হয়ে গেছে। এই গল্পটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। সবার মতামত নিতে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, দোকানদারের ব্যবসা নষ্ট হওয়ার মতো। এমনকি সবার কথা শুনতে গিয়ে এটাও হতে পারে আমাদের নিজেদের পরিচয়ের বোর্ডটা পর্যন্ত হারিয়ে যেতে পারে। এমন একটা ছোট্ট গল্প যার প্রধান কথা হিসেবে বলা যেতে পারে যে যতক্ষণ আপনি ভয়ে ভয়ে থাকবেন, অন্যের মতামত নিতে থাকবেন, ততক্ষণ আপনি আপনার জীবনের কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।